জামাতে ইসলামের নেতাকর্মীরা জামাতের আমিরের গোপন মিটিং বিষয়টা বের হয়ে আসার পরে একটা মিথ্যা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। গোপন মিটিংয়ের মধ্যেও আবার সততাপূর্ণ আচরণ দেখানোর চেষ্টা করছে জামাতের নেতাকর্মীরা, শিবিরেরও। তো চলেন আমরা এর মধ্যে কতটুকু সততা আছে তা আমরা আলোচনা করি। এই মিটিংটা বেশ আগে হয়ে গেছে এবং জামাত ব্রিফিং করে বা সাংবাদিকদের কাছে এই বিষয়ে বিস্তারিত কিছু বলে নাই, যে এই মিটিংটা হয়েছিল বা এই মিটিংয়ে কি কথা হয়েছিল। তাহলে বের হয়ে আসলো কিভাবে? তো জামাত শিবির বোঝানোর চেষ্টা করছে তারাই এই খবরটা বাইরে এনেছে। এটা তারা বলতেছে যে তারা ভালো, তারা দরবেশ, এবং তারা বাহিরে না দিলে আসলো কিভাবে। বিষয়টা মোটেও এরকম না। রয়টার্স এই খবরটা পেয়ে গেছে, গণমাধ্যম সংবাদ মাধ্যম রয়টার্স এই খবরটা পেয়ে গেছে, এবং রয়টার্স এই খবরটা পাওয়ার আগ পর্যন্ত জামাত শিবির এটা কোথাও প্রকাশ করেনি, কোথাও প্রকাশ করেনি। তাহলে রয়টার্স এই খবর পাওয়ার আগে এখন জামাত যেরকম বলছে তারা নিজেরাই এটা প্রকাশ করছে, এইটা একটা জামাত শিবিরের মিথ্যা কথা। এবার আসেন, রয়টার্স জামাত আমিরকে জিজ্ঞাসা করছে, আপনারা একটা মিটিং করেছিলেন, একটা মিটিং করেছিলেন, তো তখন তখন জামাতের আমির বলতেছে এই মিটিংয়ের তথ্য গোপন রাখার কথা ভারত অনুরোধ করেছিল। দেখেন, জিএম কাদেরের বিষয়ে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল যে ভারত কি বলেছে বলবো না, বলা যাবে না, অনুমতি নাই। আজকে জাতীয় পার্টির মতো, ঠিক আছে, ঠিক একই কায়দায় জামাতের আমির বলছে ভারত বলতে নিষেধ করছে। রয়টার্সের সাংবাদিক জিজ্ঞাসা করার আগ পর্যন্ত জামাতের আমির কোথাও কোনো জায়গায় এটা প্রকাশ করেনি। ঠিক আছে, তো এটা নিয়ে গুজব ছড়ানোর কোনো সুযোগ নাই। আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে তারা সুতা পেঁচাচ্ছে, সুতা পেঁচায় পেঁচায় এটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যে জামাত যদি প্রকাশ না করতো কেমনে জানতি তুই। ঠিক আছে ভাই রে ভাই, এটা রয়টার্স জিজ্ঞাসা করছে এবং জামাত রয়টার্সের কাছে গিয়ে বলে নাই, রয়টার্স জামাতের কাছে এসে জিজ্ঞাসা করছে, তখন বলছে। রয়টার্সের পুরা নিউজ রিডিংটা পড়তে হবে, ঠিক আছে। তো এটা হলো একটা বিষয়। আমি জামাতের এগেনস্টে কবে থেকে বলা শুরু করেছি, আজকের ভিডিওতে আমি আমার ফেসবুকে বলে দিয়েছি। দিনটা হলো 28 আগস্ট। 28 আগস্ট, আগস্ট মাসে গণ অভ্যুত্থানের পরে হঠাৎ করে 28 আগস্ট একটা সংবাদ সম্মেলন করলো জামাত। সেই সংবাদ সম্মেলনের কোনো প্রয়োজন ছিল না, অহেতুক। তো সেই সংবাদ সম্মেলনটা জামাত নিজেরা প্রচারও করেনি, তারা সাংবাদিকদের সামনে বেশি সাংবাদিকও ডাকেনি, খুব কৌশলে দুই তিনটা গণমাধ্যম দুই তিনটা গণমাধ্যম, তারা বেশি গণমাধ্যমকে ডাকেনি এবং নিজেরাও তাদের পেজে পোস্ট প্রচার করেনি। তো ওই গণমাধ্যমগুলো এটা রেকর্ড করে এবং এই সংবাদটা ছাপে। কয়েকটা পয়েন্ট, ভারতের সাহায্য চাই এই ধরনের একটা পয়েন্ট জামাতের আমির বলেছে। আরেকটা পয়েন্ট হলো ভারতের ক্ষতি হয় এমন কিছু করবে না জামাত। আর হলো ভারতকে, ভারতের সাথে বন্ধুত্ব চাই জামাত, ভারতের সাহায্য চাই। আমি 28 আগস্ট বলছে, 31 আগস্ট ভারতের কাছ থেকে জয়শঙ্কররা তারা আবার বলছে ভারতের এই বিবেচনা, এই সম্পর্কের বিবেচনা তারা বিশ্লেষণ করবে, বিবেচনা করবে। আমি ঠিক ওই দিনের আগ পর্যন্ত জামাত নিয়ে কোনো আজে বাজে কথা বলিনি, ঠিক আছে। তখন থেকে এই ভারতের দালালদের পিছে লেগেছি। সার্বভৌমত্ব অন্যরকম একটা শক্তি। সার্বভৌমত্ব কি, আপনার বাড়িতে তিনজন মানুষ আছে, তিনজন মানুষের তিনটা ঘর, একটা ঘর একটু সুন্দর,
আপনি সুন্দর ঘরটা পাওয়ার জন্য পাশের বাড়ির লোককে নিয়ে এসে বিচার সালিশ বসাইছেন। আমরা বলবো আপনার বাড়ির সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। তো জামাতের বিদেশ প্রেম এখন নতুন না, আগে থেকেই এরা ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে ইয়ে করে, ঠিক আছে। দলটা ইসলামিক কিন্তু দুনিয়ার সম্পর্ক অমুসলিম মানে দেশগুলোর সাথে, ঠিক আছে। এই আর কি বিষয়। তো ভালো থাকবেন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।